ছোট্ট শান্ত গ্রাম, নাম তার কালীবাগান। এই গ্রামে সবকিছু ধীরে চলে। সকালে সূর্য ওঠে, মুরগি ডাকে, আর বাচ্চারা স্কুলে যায়। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত ব্যাপার আছে, এখানে কেউই সময় ঠিক রাখতে পারে না। কারোর ঘড়ি এগিয়ে, কারো পেছিয়ে, কারোর ঘড়ি আবার একদম বন্ধ। গ্রামের সবাই বলে আমাদের ঘড়ির মধ্যে নাকি একটা সময় চোর থাকে। কেউ কেউ হাসে, কেউ বলে এইসব কুসংস্কার। এই গ্রামের দুই বন্ধু টুনি আর মিঠু খুব কৌতূহলী বাচ্চা। টুনি বুদ্ধিমতী, মিঠু একটু ভয় পায় কিন্তু সাহসী হতে চায়। একদিন তারা ঠিক করলো, আজ আমরা খুঁজে বের করব এই সময় চোরকে। সেই রাতে চাঁদটা অনেক বড় ছিল। দুই বন্ধু একটা পুরনো ঘড়ির দোকানে ঢুকলো। দোকানটার নাম সময়ের দুনিয়া। দোকানের মালিক বুড়ো লোক, ঘড়ি মাস্টার করিম সাহেব। তার চোখে মোটা চশমা, মাথায় টুপি, আর হাতে সবসময় একটা টিকটিক করা পকেট ঘড়ি। টুনি বলল, কাকা, শুনেছি আপনার ঘড়ির মধ্যে নাকি সময় চোর থাকে। করিম সাহেব হাসলেন, বাবা, কিছু কিছু কথা না জানাই ভালো। মিঠু ফিসফিস করে বলল, দেখেছিস, নিশ্চয়ই কিছু জানে। রাত বাড়তে থাকলো। হঠাৎ দোকানের ভেতর সব ঘড়ি একসাথে টিক 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 করে বেজে উঠল। তারপর এক মুহূর্তে থেমে গেল। আলো নিভে গেল, আর টুনি মিঠু দেখল ঘড়ির কাঁটা ঘুরে খুলে গেল একটা ছোট দরজা। দুজনে কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলো। দরজার ভেতরে এক অদ্ভুত জগৎ। সবকিছু সময় ভাসছে, কেউ হাঁটছে ধীরে। আমি নাইম, একজন সাধারণ যুবক। ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি। বাবা মা দুজনেই পরিশ্রমী মানুষ ছিলেন, কিন্তু এখন তারা আর বেঁচে নেই। তাদের মৃত্যুর পর গ্রামের মানুষজনও যেন আমাকে ভুলে গেছে। বন্ধুরা নিজের কাজে ব্যস্ত, আত্মীয় স্বজন কেউ খোঁজও নেয় না। তাই মনটা ক্রমে ভারী হয়ে উঠছে। প্রতিদিন সকালে উঠি, দেখি চারপাশে একই ধরনের মুখ, বিষণ্ণ, অভিযোগে ভরা। মনে হয় এই গ্রামে আর কিছুই বাকি নেই। আমি ভাবি, যদি কোথাও চলে যেতে পারতাম, শহরে বা অন্য কোথাও, তাহলে হয়তো নতুনভাবে শুরু করতে পারতাম। কিন্তু যাওয়ার মতো জায়গা নেই, টাকা নেই, পরিচয়ও নেই। একদিন বিকেলে নদীর ধারে বসে ভাবছিলাম, যা কিছু হোক, আর কারো কথা শুনে কিছু করব না। নিজের বুদ্ধি দিয়ে কিছু একটা করতেই হবে। ঠিক তখনই এক বুড়ো মানুষ আমার পাশে এসে বসলেন। মুখে লম্বা দাড়ি, চোখে অদ্ভুত শান্তি। তিনি বললেন, তোমার মুখে দুঃখের ছাপ দেখছি বাবা, কি হয়েছে? আমি একটু হাসি দিয়ে বললাম, এই গ্রামে আর থাকতে ইচ্ছে করে না চাচা, কিছুই ভালো লাগে না। বুড়ো লোকটা বলল, তাহলে পালিয়ে যাবা নাকি? আমি চুপ করে থাকলাম। তিনি আবার বললেন, পালিয়ে গেলে সমস্যা কমবে না, বেড়ে যাবে। নিজের জায়গা থেকে পালালে নিজের মনও পালাবে তোমার কাছ থেকে। তার চেয়ে বরং বুদ্ধি খাটাও, দেখো কিভাবে বদলানো যায় নিজের চারপাশ। সেই রাতে একটা সময় ছিল যখন রফিক নামের এক যুবক খুব চেষ্টা করত মানুষকে নিজের কথা বোঝাতে। সে চেয়েছিল কেউ তার মনের কথা শুনুক, কেউ তার স্বপ্নে একটু হাত রাখুক। কিন্তু যত জায়গায় সে গিয়েছে, ততবার ফিরেছে হতাশ হয়। কেউ তার কথা গুরুত্ব দেয়নি, কেউ মন দিয়েও শোনেনি। একদিন বিকেলে নদীর ধারে বসে রফিক নিজের সঙ্গে কথা বলল, আমি এতদিন ধরে মানুষকে বোঝাতে চেয়েছি, কিন্তু তারা তো শুনতে চায় না। তাহলে কেন আমি নিজের সময় নষ্ট করব? এখন থেকে আমি নিজের জন্যই চলব, নিজের পথ নিজেই বানাবো। সেই দিন থেকেই শুরু হলো তার নতুন যাত্রা। সকাল হলে সে উঠত নিজের কাজ নিয়ে, অন্যের কথা না ভেবে। কারো সাহায্য না চেয়ে নিজেই কাজ শিখতে শুরু করলো। অনেক বাধা এলো পথে, লোকের ঠাট্টা, একাকিত্ব, কষ্ট, কিন্তু সে থামল না। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে লাগলো। গ্রামের মানুষ যারা একসময় তাকে অবহেলা করেছিল, তারাই এখন তার পরামর্শ নিতে আসে। রফিক তখন হাসে আর ভাবে, যখন আমি নিজের ওপর ভরসা করলাম, তখনই দুনিয়া আমার পাশে দাঁড়ালো। তার জীবন যেন একটা শিক্ষা হয়ে দাঁড়ালো। মানুষ যদি তোমার কথা না শোনে, তাতে কিছু আসে যায় না। নিজের পথ নিজেই গড়ে নাও, একদিন সেই পথই তোমাকে তোমার কাছে নিয়ে আসবে। এইভাবেই রফিক প্রমাণ করল, নিজের বিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তি। এক গ্রামে ছিল এক মেয়ে, নাম ছিল মিনা। মিনা ছিল মাঝবয়সী না, নয় নাতিশীতোষ্ণও না। সে সরল, সাহসী আর কৌতূহলী।
গ্রামের পাশে বয়ে চলা ছোট্ট নালা, কাঁঠাল বনের ছায়া আর ধান ক্ষেতের পথগুলোই ছিল তার খেলার মাঠ। প্রতিদিন সকালে মিনা ঘরে থেকে দুধ ফোঁটা খায়, তারপর নিজের নোনতা রুটি নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম ঘেঁষা পথ ধরে। সব বয়সী মানুষ তাকে রাস্তায় দেখে হাত নাড়ে, কেহ কেমন আছিস বলে আদর করে, আর ছোটবেলার বন্ধুরা তাকে কৌতুক করে ডাক দেয়, মিনা আজ কোথায় যাবে? একদিন সকালে মিনা ঠিক করলো একটু বেশি দূরে ঘুরে আসবে। জঙ্গলের কিনারে পৌঁছে দেখা করবে লতিকা নানির পুরনো কুটির, আর হয়তো কান্দাতে কান্দাতে ছোট্ট ঝর্ণাটায় বসে সময় কাটাবে। সূর্য তখন অল্প উঠেছে, হাওয়া ঠান্ডা, মাঠে কুয়াশার ঝিলিক। মিনা ছাড়া যায়, হাতে নিচ্ছিল তার নীল ঝুড়ি আর মাথায় মিয়েলি শাল। পথটা চেনা চেনা, কিন্তু আজ মনে হচ্ছিল পথটা যেন নতুন কিছু বলছে। বনের ধারে পৌঁছতেই হঠাৎ তার সামনে একজন মানুষ এসে দাঁড়ালো। মানুষটি নতুন ধরনের, নতকাবুল নয়, কনিষ্ঠও নয়। ওর চোখে কিছু উষ্ণতা, কিন্তু মুখে ছিল গম্ভীর একটা ভূমিকা। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? মিনার প্রথম প্রতিক্রিয়া ছিল হঠাৎ হোঁচট খাওয়া। কারো অজানা প্রশ্ন, কাকে তার বাড়ি জানাতে হবে? তবু সে ভদ্রভাবে হেসে বলল, আমার বাড়ি তো গ্রামে, নদীর পাশের দ্বিতীয় ঘরটা। আপনি কি এই গ্রামে নতুন? মানুষটা নড়ে